হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর দেখো, আজকে আমরা পাটুলিতে এসে গেছি, কলকাতার পাটুলি। অনেক জায়গায় ক্রিসমাস ডে পার্টি হয়েছিল, বাট পাটুলিতে অনেকটা সুন্দর হয়েছে। আর একজন সেলিব্রিটি সুপারস্টার এখানে এসেছেন, ওনার সাথে দেখা করার জন্য আমরা সবাই চলে এসেছি। আর মানে এখন তোমরা দেখতে পারবে যে কার সাথে আমরা দেখা করতে এখানে চলে এসেছি ফ্রেন্ডরা। চলো ফ্রেন্ডস, আমরা দেখি কে এসেছে। আর এত সুন্দর সাজিয়েছে, এত বড় জায়গা নিয়ে, মানে কি বলবো, আর এত সুন্দর মানে হয়েছে। তোমাদের সাথে এটা শেয়ার করলাম ভিডিওটা। আর তোমরা এখনই দেখতে পারবে কে এসেছিল, কাকে দেখার জন্য আমরা এত উৎসাহিত হয়ে পড়েছিলাম। সব বাচ্চাদেরকে উনি এসে গিফট দিয়েছিল সব বাচ্চাদেরকে। আর যেহেতু আমার মেয়ে এখানে ডান্সের জন্য এসেছে, তোমরা সবাই জানো ডান্সের জন্য আমরা কলকাতায় এতদিন স্টে করছি, সবাই জানো। আর যদি সুপারস্টারের সাথে যদি ডান্সার কেউ দেখা না করে, তা তো এখানে আসাটাই ব্যর্থ হয়ে যাবে, তাই না? তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর যতক্ষণ উনি আসছেন না, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে অল্প ফটো উঠিয়ে নিয়েছি, অল্প ভিডিও করলাম, সব কিছু করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। খুব আনন্দ লাগছিলো। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। উনি খুব তাড়াতাড়ি আসছেন। আর আগে তোমাদেরকে এই ভিডিওটা করে দেখিয়ে দিয়েছি, কেননা এখানে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা বানিয়েছিল, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা বানিয়েছে। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে নেই, দক্ষিণেশ্বর মন্দিরটা বানিয়েছে। এদিকে রামকৃষ্ণ সারদা রথ বানিয়েছে, ওনাদের স্বামী বিবেকানন্দ আছেন। আর এতটা ভালো লাগছে, এতটা সুন্দর করে সাজিয়েছে, মানে কিছু বলার নেই। দেখো, খুব ভালো লাগছে। চলো তোমাদের জায়গায় নিয়ে যাও। তোমরা অনেকে বলেছো আমাকে কমেন্টে যে আমার মেয়ে ডান্সে গেছিলো, ডান্সের কিছু ক্লিপিং দিতে। সত্যি কথা বলবো, সব জায়গায় সব কিছু ফটো বা ভিডিও করার রুল থাকে না। এগুলো সবটা তোমরা টেলিকাস্ট হওয়ার পরে টিভি, মোবাইল সব জায়গায় দেখতে পারবে। আর সত্যি কথা বলতে, রুল থাকলে আমি তোমাদের ভিডিও ফটো উঠিয়ে দেখিয়ে দিতাম। আর দেখো, এতক্ষণের অপেক্ষা আমাদের শেষ হলো, আর উনি এসে পৌঁছে গেছেন। দেখো কে এসেছে। তো অনেকটা ভালো লাগছে। প্রসেনজিৎদা আমাদের মধ্যে, বুম্বেদা আমাদের মধ্যে এসেছেন। আর তোমাদের সাথে ওটাই দেখিয়ে দিয়েছি। আর দেখো, এতটা ভালো লাগছে, এত সামনের থেকে যে দেখতে পারবো, বা এত সামনের থেকে ওনার সাথে মানে পরিচয় করতে পারবো, সেটা কখনো ভাবতে পারিনি। একটা স্বপ্ন আমাদের পূরণ হলো। চলো, উনি কি কি বলেছেন সবটা তোমাদের কাছে শেয়ার করছি, চলো। হ্যালো, এই মুহূর্তে আমাদের মঞ্চে বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা পাটুলি 101 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বুম্বাদাকে বড়দিনের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা বুম্বাদাকে আন্তরিক অভিনন্দন আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। কলকাতার অন্যতম শ্রেষ্ঠ বড়দিনের অনুষ্ঠান, লক্ষ লোকের সমাগমে এই মুহূর্তে আমাদের মধ্যে আমাদের স্বপ্নের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা তাকে বরণ করে নেব আমাদের হৃদয়ের মাঝে। আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি অনিকেত চট্টোপাধ্যায় এবং অঙ্কিতাকে। আমাদের বোন অঙ্কিতা, আমাদের সহ যোদ্ধা অঙ্কিতাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। অঙ্কিতা ব্যানার্জি এবং অনিকেতকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা অনিকেত আমাদের সহযোদ্ধা এবং অঙ্কিতা আমাদের ছোট বোন। আমরা অনুরোধ করছি, আমরা বরণ করে নেব আপনাদের প্রত্যেকের তরফ থেকে। অঙ্কিতা বরণ করে নেবে, অঙ্কিতা এবং অনিকেত বরণ করে নেবে বুম্বাদাকে। একটা খুব জোরে হাততালি আমাদের শ্রেষ্ঠ অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের শ্রদ্ধা হয়ে ঝরে পড়ুক। আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমরা বরণ করে নিচ্ছি। অনিকেত এবং অঙ্কিতা বরণ করছেন আমাদের তরফ থেকে, আপনাদের তরফ থেকে বুম্বাদাকে আমাদের হৃদয়ের মাঝে
থাকেন বুম্বাদা, বরাবরই আমাদের মাঝে ফিরে ফিরে আসেন। বহুবার আমরা বুম্বাদাকে আমাদের মাঝে পাই, আমাদের আশীর্বাদ করেন, আমাদের দিক নির্দেশ করেন, আমাদের ভালোবাসেন, আমাদের অনুপ্রেরণা যোগান যিনি, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা অনুরোধ করবো বুম্বাদাকে আমরা বুম্বাদাকে অনুরোধ করব আজকের এই সন্ধ্যায় এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। নমস্কার। সবাইকে মেরি ক্রিসমাস। সবাই বেরিয়ে পড়েছেন আজকে 25শে ডিসেম্বর, আর 5 দিন পরেই আমাদের নতুন বছর শুরু হবে। সো আমি চলে যাব। সো আমি সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। সো হ্যাভ এ গ্রেট ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাইকে বলতে হবে হ্যাপি নিউ ইয়ার, জোরে বলতে হবে, আরো জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খুব নতুন বছরটা ভালো করে কাটাবেন, আনন্দে কাটাবেন, ভালোবেসে কাটাবেন। অ্যান্ড অবশ্যই বাপ্পার কথা আপনাদেরকে আলাদা করে বলার কিছু নেই। আমরা এই বিশ্ব বাংলা এখানে এই 25শে ডিসেম্বর, এর আগে আমি কোন বছর এসেছিলাম, 16-17 আমি এখানে এসেছিলাম। তারপরে এইবারে এসে দেখছি আয়োজন আরো অনেক বড় হয়ে গেছে। এটা একটা দারুণ ইনিশিয়েটিভ, কারণ এই ক্রিসমাস আসলে এমন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যখন একদম ছোট ছিল, ক্রিসমাস আসলেই আমাদের বাড়িতে কমন, সবার বাড়িতেই একটা ক্রিসমাস কেক, একটা ক্রিসমাস ট্রি আর সান্টা ক্লজ, এটা মাস্ট। এখানে বাচ্চাদেরকে এনে কেক, ক্যাডবেরি দেওয়া হয়। আই থিঙ্ক এটা বিশেষ করে এই দিনটা বাচ্চাদের জন্যে, কারণ তারা মনে করেন যে সান্টা ক্লজের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, রাইট? সো অবশ্য আজকে গুগল করে আর বাচ্চাদেরকে সেইভাবে বোঝানো যায় না, মোটামুটি 4-5 বছর কেটে যাওয়ার পরে তারা গুগল করে বলে দেয়। বাট হ্যাঁ, একটা সময় অবধি এটা ভীষণ ইন্টারেস্টিং একটা দিন এবং আমরা এটা সেলিব্রেট করি। আর আমি আন্তরিক ধন্যবাদ জানাবো বাপ্পাকে এবং তার এন্টায়ার টিমকে এত বড় একটা আয়োজন করার জন্য। এবং এটা আমার কাছে কোনো অনুষ্ঠানে আসা নয়, এখানে আমি কোনো কারোর ডাকে আসি না। এটা আমার কাছে একটা প্রায় রিচুয়ালসের মতন হয়ে গেছে যে কলকাতায় থাকলে 25শে ডিসেম্বর আমার বাপ্পা এবং তার টিমের জন্যে আমি এখানে আসি, কারণ আমার নিজের ভালো লাগে। আমার এই সময়টুকু আমি কাটাই এবং বাচ্চাদের হাতে কিছু ক্যাডবেরি, কিছু চকলেটস, কিছু কেক আমরা তুলে দিই। অনেকেই এখানকার, একটু আগে আমি শুনেছি যে অঙ্কুশ আর ঐন্দ্রিলা ঘুরে গেছে, আসবে ও, তার মানে আমি আগে এসেছি। চলো চলো, আমি একটু আগে গাড়িতে বসে বলছিলাম ওদের কি হেলিকপ্টার আছে, ওরা কি করে চলে এলো আমার আগে। সো মানে এতটাই ট্রাফিক আজকে। আর ইনফ্যাক্ট আমার বাইরে যাওয়ার ছিল, মানে বম্বে যাওয়ার ছিল। সো একটা খুব ইম্পর্টেন্ট কাজে, তা সত্ত্বেও আমি সেটাকে ক্যান্সেল করেছি, অনেকটা লেট ফ্লাইট নিয়েছি জাস্ট টু বি হিয়ার। আমার এখানে আসাটা আমার ভালো লাগার জায়গা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো করে কাটাবেন নতুন বছরটা। আর এখানে অনেক বাচ্চারা আছে বলেই আরও বলছি, আমি এখানে কোনো ছবির প্রমোশনে আসিনি, বিলিভ করুন, বা আমি এখানে কোনো ছবির প্রমোশনে আসিও না। যখন প্রমোশন করি তখন এখানে আমি বাপ্পার এবং ওদের এন্টায়ার টিমের প্রচুর সাহায্য পাই। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে যে অফকোর্স আমাদের পার্ক স্ট্রিট একটা ইমোশন, কিন্তু এইটা তো মনে হচ্ছে একটা লন্ডন স্ট্রিট হয়ে গেছে। তো আমার আপনাদের জন্য, বাচ্চাদের জন্য একটা সুখবর বলে দিই, আজকেই বেরিয়েছে আমাদের টিজার। আপনারা জানেন যে গত 13-14 বছর ধরে আমি আমার বাচ্চাদের জন্য একটি ছবি করি। প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর অন্তর আমি তাকে ফিরিয়ে আনি, এবং সেটা সুনীলদার লেখা একটা অসামান্য চরিত্র, যেটা
জেনারেশন পর জেনারেশন বাঙালিরা পড়ে এসছেন। তার নাম কাকাবাবু। তো সরস্বতী পুজোর সময় মানে 23শে জানুয়ারি আমরা কাকাবাবুকে নিয়ে ফিরছি বড় পর্দায় আবার, বিজয়নগরের হিরো। আমার মনে হয় অনেকেরই এটা পড়া, যাদের পড়া নেই অনুরোধ করবো পড়ার জন্যে। এবং এটা আবার বাচ্চাদের ছবি, বাচ্চাদের জন্য কাকাবাবু ফিরছে 23শে জানুয়ারি মানে সরস্বতী পুজোর দিন। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড কিপ স্মাইলিং। আর প্লিজ নতুন বছরটা সবাই খুব আনন্দে কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ বুম্বাদাকে। আমরা অনেকক্ষণ ধরে অনেক অতিথিদেরকে দেখেছি। এই মুহূর্তে একটু অন্যরকম অতিথি, আপনারা যারা আছেন এই মুহূর্তে আমাদের মঞ্চে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। দয়া করে মিডিয়ার বন্ধুরা একটু পিছিয়ে যান প্লিজ। অনেক মানুষ, লক্ষ মানুষের সমাগম, অনেক মানুষ পিছনে অপেক্ষা করছে, কেউ দাঁড়াবেন না, সবাই এগিয়ে যান। এই মুহূর্তে বুম্বাদা আমাদের মঞ্চে, আমাদের সাথে, আমাদের পাশে। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বেলুনটা, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আপনারা এগিয়ে যান, সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যান। আচ্ছা, একটু অনেকক্ষণ ধরে আমরা আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখছি, আমরা অনেকক্ষণ ধরে অনেক সুপারস্টার মেগাস্টার দেখছি। এবার একটু দুটো কথা শুনতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের বুকে আমরা বুম্বাদার হাত দিয়ে ছোটদের বড়দিনের যে বার্তা, সে বার্তা এই অন্ধকার আকাশের বুকে ছড়িয়ে দেব। সারা ভারতবর্ষ জুড়ে অস্থিরতা শুরু হয়েছে, ধর্মের নামে হানাহানি। ঠিক সেই সময় দাঁড়িয়ে ধর্মযাত্রা, উৎসব সবার, এই বার্তাকে সামনে রেখে আমরা একটি সৌভাতৃত্বের জন্য, সৌভাতৃত্বের উদ্দেশ্যে রঙিন বেলুন পাটুলি উৎসবের ছোটদের বড়দিনের বার্তা নিয়ে উড়িয়ে দেবেন আপনারা। আপনাদের বার্তা আপনাদের হয়ে আকাশের বুকে উড়িয়ে দেবেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটা খুব জোরে হাততালি হয়ে যাক আমাদের প্রত্যেকের জন্য, আমাদের নিজেদের জন্য। বাঙালির বড়দিনে ছোটদের বড়দিনের বার্তা রঙিন বেলুন উড়িয়ে দেওয়া হলো আকাশে, উড়িয়ে দিলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু এই মুহূর্তে বুম্বাদা সুপারস্টার যেরকম আছে, সেরকম আরেক সুপারস্টারের গল্প বলতে হবে, একটু মন দিয়ে শুনুন। বাঙালির ঐতিহ্য আবেগ একটু বেশি। সিনিয়র পর্যায়ে যে কোনো বিশ্বকাপ ছুঁয়ে দেখার সৌভাগ্য আমাদের খুব একটা হয় না, কিন্তু এবছর আমরা গর্বিত যে আমাদের বাংলার মেয়ে, আমাদের নিজেদের মেয়ে রিচা ঘোষ ভারতবর্ষকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছে। সেই রিচা আমাদের পাটুলির একাডেমিতে প্রতিনিয়ত আসে। রিচা আমাদের ঘরের মেয়ে। রিচার আসার কথা ছিল আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে। আমরা আমাদের ঘরের মেয়েকে বরণ করে নেব এটা ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে আপনারা জানেন ভারতবর্ষের সাথে শ্রীলঙ্কার খেলার সিরিজ পড়েছে, রিচা সেখানে রয়েছে। রিচাকে আমরা বরণ করাটা আমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট,
তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট এমন একজন মানুষকে সম্মান জানানো। চলো এখন আমাদের সবটাই দেখা হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, প্রচণ্ড ভিড় হয়েছে। ওনার সাথে যে ইন্ট্রো করতে পেরেছি, দেখা করতে পেরেছি, তো এটাই আমার জন্য স্বপ্নের একটা আশা পূরণ হলো। আর আমরা যখন মানে আমি যেখানে চাকরি করছি সেখানে অনেক সুপারস্টার আসে, তোমাদের সব কিছু ভিডিও ফটো করে দেখাতে পারি না, কেন অনেক কিছু অনেক জায়গার রুল থাকে না। আমার মেয়ে যে ডান্স করতে যাচ্ছে সেখানেও অনেকজন আসছেন, বাট সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এটাই খারাপ লাগছে। আর আমি তো বললামই, আমি যখন যেটা শেয়ার করতে পারবো তোমাদের কাছে সেটাই আমি তুলে ধরবো। আর আমরা 4 মান্থ 5 মান্থ ধরে স্টে করছি, 5 মান্থের কাছাকাছি হয়ে গেছে আমরা স্টে করছি কলকাতায় শুধু মেয়ের জন্য, তোমরা তো সবটাই জানো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, যে জায়গাটার মধ্যে এসেছি ফাইনালি সেই জায়গাটার মধ্যে অনেক বড় নাম করতে পারে, অনেক বড় হতে পারে। আমার মেয়েকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো। আর আমি চাই তোমাদের আশীর্বাদটাই থাকো, কেন কি তোমরা আশীর্বাদ করলে আমার মেয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারবে। দেখুন 5 মান্থ থাকা মানে অনেকটা কিছু শিখছে, অনেক দূর এগিয়ে যাচ্ছে, জানি না আর কত দূর এগিয়ে যেতে পারবে। তোমরা শুধু একবার আশীর্বাদ করো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, অনেক এনজয় করো। আর আশা করছি তোমরাও অনেক আনন্দ করেছো, কে কীভাবে আনন্দ করেছো সবটা কমেন্টে জানাবে আমাকে। আমিও তোমাদের জন্য অনেকটা আশা করে পাচ্ছি। তোমরা যদি আমাকে একবার কমেন্ট করো আমার উৎসাহটা অনেকটু বেড়ে যায়। আর তোমাদের জন্য আমি এখানে এগিয়ে এসেছি, তোমাদের জন্য অনেকটুকু আগ বাড়ছি তোমাদের আশীর্বাদে। আর আমি একটু তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পেরে অনেকটা ভালো লাগছে, কারণ অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু সব জায়গায় শেয়ার করতে পারি না, সেটাই আমার অনেকটা ভালো লাগে। তোমরা অনেক ভালো থাকো, অনেকটা সুস্থ থাকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই একটা করে লাইক করবে। লাইকটা অনেকটা কম পড়ছে, অনেকটা মানে খারাপ লাগছে, লাইকটা অনেক কম পড়ছে। তোমরা বেশি বেশি করে লাইক করবে, আমার মনের উৎসাহটা বাড়াবে, ভালোবাসা বাড়াবে। আমি তোমাদের জন্য আছি, তোমরা আমার পাশে এসে দাঁড়াও। আমি এটাই চাই। দেখো আমার মেয়েকে একটু দেখিয়ে দিলাম, তোমাদের আশীর্বাদটা অনেকটা দরকার। তোমরা যদি আশীর্বাদ না করো আমার মেয়ে অনেক বুঝতে পারবে। সবাই মিলে আমার মেয়েকে আশীর্বাদ করো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই একটা লাইক করে তোমরা কে কী করলে ডিসেম্বরটা কাটালে সেটা শেয়ার করবে। তোমাদের শেয়ার করা ভালোবাসা আশীর্বাদ দিতে আমার দরকার। আর তোমরা যদি পাশে থাকো বললি তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আছো। আমি সবসময় তোমাদের কাছে ভিডিও দিতে পারি না, তোমরাও জানো। যখনই কোনো ভালো ভিডিও পাই তোমাদের কাছে শেয়ার করি, সবসময় দিতে পারি না। আর একটা জায়গায় যখন 5 মান্থ স্টে করছি বুঝতেই পারছো সেখানে কতটা কষ্ট। আর আমি যে কোথায় কাজ করছি, কোথায় জব করি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা সবটাই জানো। নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় স্টে করা অনেকটা কষ্ট, বুঝতেই পারছো। সেখানে সব রকম ভিডিও তোমাদের কাছে সবসময় শেয়ার করতে পারি না। যখনই আমি কোনো ভালো ভিডিও দেখি তোমাদের কাছে শেয়ার করতে চেষ্টা করি, আজকেও তা করলাম। চলো টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো। লাইক কমেন্ট তোমরা নিশ্চয়ই করবে। আর দেখো আমার মেয়েকে তোমাদের কাছে একবার দেখিয়ে দিয়েছি, তোমরা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আর এই মেকআপটা আমার মেয়ে নিজেই করেছে, আমি করিয়ে দিই না। আমি তখন অফিসে ছিলাম, আমি 7টার সময় অফিস থেকে বেরিয়ে চলে এসেছি, কেন জানোই তোমাদের কাছে একটা ভালো ভিডিও তুলে আনবো। আর আমি একটু ইন্ট্রো করতে চলে এসেছিলাম বুম্বেদা প্রসেনজিৎদার কাছে। আজকে আমার সত্যি মনের একটা স্বপ্ন আশা পূরণ হলো, আমি ভাবতেও পারিনি। আজকে তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার একটা স্বপ্ন পূরণ হবে। আমার জন্য অনেক বড় স্বপ্ন, আমি জানি না যে কার জন্য মানে কি, কিন্তু আমার জন্য অনেক বড় স্বপ্ন। আর চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো, আর অনেক অনেক আনন্দ করো। আর কে কোথায় কিভাবে আনন্দ করছে সবটাই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো, তোমাদের সুপারস্টারের সাথে যখন ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগছে সেটা সবটুকু কমেন্ট করে জানাবে। আর আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। চলো টাটা।